আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৪তম পারার ১১ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা নাহলের ৪৩ নম্বর আয়াত থেকে ৫৪ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা নাহলের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما أرسلنا এবং আমরা রাসূল হিসেবে পাঠাইনি। ওয়াও অর্থ হচ্ছে এবং, মা এখানে নাবাচক, আরসালনা আমরা পাঠিয়েছি। অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে না আগের হরফে সাকিন রয়েছে। অতীতকালীন ক্রিয়াপদ এবং আমরা দিয়ে অর্থ হবে আমরা পাঠিয়েছি, মা এসে নাবাচক করে দিয়েছি, আমরা পাঠাইনি। ওয়া অর্থ হচ্ছে এবং। মিন কবিলিকা তোমার পূর্বে, মিন অর্থ হচ্ছে থেকে, কবলা কবলা মানে হচ্ছে পূর্বে, কা অর্থ হচ্ছে তোমার, সর্বনাম প্রনাউন। তোমার পূর্বে রাসূল হিসেবে পাঠাইনি, ইল্লা ব্যতীত ছাড়া, রিজালান পুরুষদের, রিজাল পুরুষদের, রজুলুন অর্থ হচ্ছে পুরুষ, রিজাল বহুবচন পুরুষদের। নুহি আমরা ওহি প্রেরণ করতাম, নুহি আমরা ওহি প্রেরণ করতাম, ইলাইহিম তাদের কাছে, ইলা অর্থ হচ্ছে কাছে, নিকটে, পর্যন্ত, দিকে, হিম অর্থ হচ্ছে তাদের, সর্বনাম প্রনাউন। ফাসআলু অতএব তোমরা জিজ্ঞেস করো, ফা অতএব অতঃপর তারপর, ইসআলু তোমরা কি করো, জিজ্ঞেস করো, সুয়াল করো, প্রশ্ন করো, সুয়াল। আহলা অধিকারীদের, অধিবাসীদের, আহাল পরিবার, অধিবাসী, আযিক্রি জ্ঞানের, জিকির উপদেশ জ্ঞানের, ইন যদি, কুনতুম লা তা'লামুনা তোমরা না জানো, তা'লামুনা তোমরা জানো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আল্লাহ এসে নাবাচক করে দিয়েছে যদি তোমরা না জানো। আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি আমরা। আর তোমার পূর্বেও পুরুষদের ছাড়া কাউকে রাসূল হিসেবে পাঠাইনি। এটার মাধ্যমে, এই অংশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের একটি আপত্তির জবাব দিয়েছেন। মক্কার মুশরিকরা মনে করত যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক নন, রাসূল নন। কেন? তারা মনে করত যে আল্লাহর বার্তাবাহক, আল্লাহর রাসূল সে হবে যে মানুষ হবেন না, সে আল্লাহর ফেরেশতা হবেন। তো ওই আপত্তির জবাব দেওয়া হচ্ছে যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই না, বরং পূর্বেকার যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল প্রত্যেকেই মানুষ ছিলেন এবং পুরুষদের থেকে। এখানে পুরুষ এটা উল্লেখ করার কারণ হচ্ছে যে ওই মুশরিকরা মনে করতো যে ফেরেশতারা হচ্ছে নারী, ফেরেশতারা হচ্ছে নারী। তো কোন নারী পূর্বেকার নবী রাসূল হয়েছে এমন কোনো ইতিহাসও নাই। তাহলে তাদের এই ধারণাটা ভুল। এখানে তাদের চিন্তা থেকেই, যাদের কাছে আমি ওহী প্রেরণ করতাম, অতএব যাদের জ্ঞানের অধিকারীদের জিজ্ঞেস করো, অতএব কি করো, জ্ঞানের অধিকারীদের জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। যদি তোমরা না জানো, এই বিষয়টা না বুঝো, তাহলে তোমাদের পূর্বেকার যারা কিতাবের অধিকারী ছিলেন, যারা ভালো জানে কিতাব সম্পর্কে, তাদেরকে জিজ্ঞেস করো। এটা একটা শিক্ষা এখানে। আর এই শিক্ষা হচ্ছে এটা সবার জন্য, যে যে কেউ কোনো ভালো সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানবে না, তাদের উচিত যারা জানে তাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে জেনে নেওয়া, তারপর ইবাদত করা। আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। বিল বায়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। বিল বায়িনাতি সুস্পষ্ট নিদর্শনাবলী সহ, বি বি অর্থ হচ্ছে সাথে, সহ, দ্বারা। আল বাইয়িনাত, বাইয়িনাত অর্থ হচ্ছে বায়ান, আমরা বলি না বয়ান করা, বিস্তারিত আলোচনা করা, নির্স্পষ্ট নিদর্শন। আজ-জুবুর, জুবুর ওয়া অর্থ হচ্ছে এবং, ও আর আজ-জুবুর কিতাবসমূহ, জুবুর কিতাবসমূহ।
ওয়া আনজালনা এবং আমরা অবতীর্ণ করেছি। ওয়াও অর্থ হচ্ছে এবং, উ আর আনজালনা আমরা নাজিল করেছি, অবতীর্ণ করেছি। শব্দের শেষে না আগের হরফে সাকিন রয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ আমরা দিয়ে অর্থ হবে। যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন দিয়ে আমরা অর্থ করব, অক্রিয়াপদ হলে আমরা কিভাবে অর্থ করব, সর্বনাম প্রনাউন হলে আমরা কিভাবে অর্থ করব, যারা এই বিষয়গুলো বুঝেন না তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখি একটি কোর্স রয়েছে, ওইখানে আমাদের 13টি ক্লাস আছে। ওই ক্লাসগুলো দেখে নিলে আশা করি ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন। ইলাইকা তোমাদের প্রতি, তোমার প্রতি, ইলা অর্থ হচ্ছে দিকে, নিকটে, পর্যন্ত, প্রতি, কা অর্থ হচ্ছে তোমার, আর যিকর কোরআন, জিকির, জিক্র অর্থ হচ্ছে কোরআন, উপদেশ, এগুলো লিতুবাইয়িনা যাতে তুমি স্পষ্টভাবে বর্ণনা করো। লি লি অর্থ হচ্ছে যেন, যাতে, তুবাইয়িনা তুমি বয়ান করো, স্পষ্ট বর্ণনা করো। লি লিন্নাসি মানুষদের নিকট, লি লি অর্থ হচ্ছে জন্য, আর নাসি মানুষের, মানুষের জন্য বর্ণনা করো, মানুষদের জন্য, মানুষদের কাছে। মা যা নুজিলা আমি নাজিল করা হয়েছে, নুজিলা নাজিল করা হয়েছে, অতীতকালীন ক্রিয়াপদ, এটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, এই বিষয়গুলো নিয়েও আমরা বিস্তর আলোচনা করেছি আমাদের ওই কোর্সে। ইলাইহিম তোমার প্রতি, ইলা দিকে, নিকটে, পর্যন্ত, প্রতি, টু হিসেবে আমরা যেটা ব্যবহার করি ইংলিশে। হিম অর্থ হচ্ছে তাদের, হিম তাদের, সর্বনাম প্রনাউন। ওয়ালা আল্লাহুম এবং যাতে তারা, ওয়াও অর্থ হচ্ছে এবং, উ আর লা আল্লাহ যেন, যাতে, সম্ভবত, হয়তো, হুম তারা, সর্বনাম প্রনাউন। ইয়াতাফাক্কারুনা চিন্তা ভাবনা করবে, ইয়াতাফাক্কারুন তাফাক্কারু ইয়াতাফাক্কারুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, চিন্তা ভাবনা করে বা করবে। আচ্ছা, একত্র অর্থ দেখে বোঝার চেষ্টা করি। প্রেরণ করেছি স্পষ্ট নিদর্শনাবলী ও কিতাব সমূহ, এবং তোমার প্রতি অবতীর্ণ করেছি কোরআন। যে এই কোরআন নাজিলের পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদেরকে সুস্পষ্ট নিদর্শনাবলী সহ কিতাব দিয়েছেন। শুধু কোরআনই বিষয়টা এরকম না, যাতে তুমি মানুষদের নিকট স্পষ্টভাবে বর্ণনা করো, যাতে তারা চিন্তা ভাবনা করে। হে রাসূল, আপনি কি করুন, আপনাকে যে কিতাব দিয়েছি আপনি এটা বিস্তর মানুষদের কাছে বর্ণনা করুন, যেন তারা দেখে শুনে বুঝে তারা হিদায়াত লাভ করতে পারে। এত বর্ণনার পরেও যদি কেউ হিদায়াত লাভ না করে, কেউ যদি কোরআন থেকে দূরে চলে যায়, কোরআনের বিপরীত কাজ করে, তাহলে সে নিজেকে নিজে ক্ষতি করে ফেলেছে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون। أفأمن তবে কি নিরাপদ হয়েছে, আ অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক, ফা তবে, অথপর, তারপর, আমিনা আমিনা অর্থ হচ্ছে নিরাপদ হওয়া। আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, মাকারু চক্রান্ত করেছে, মাকার মানে হচ্ছে চক্রান্ত করা, আস-সাইয়্যাতি সাইয়্যাত নিকৃষ্ট, মন্দ, পাপ, আইয়াখসিফা বিলীন করে দিবেন না, আন যে ইয়াখসিফা বিলীন করে দিবেন, আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে বেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হয়, আর যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হয়। বিহিম তাদের সহ, বি সাথে, সহ, হিম তাদের, সর্বনাম প্রনাউন, জমির বলা হয় আরবিতে। আর্দ আর্দুন অর্থ হচ্ছে পৃথিবী, আর্দ পৃথিবীকে, এটা এখানে অবজেক্ট, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা ক্রিয়াপদের কি হয়, অবজেক্ট হয়। আউ আউ অর্থ হচ্ছে অথবা, আউ অথবা, ইয়াতিয়াহুম তাদের কাছে আসবে, ইয়াতিয়া আতা ইয়াতিয়া আসবে, হুম তাদের কাছে, আল আযাবু শাস্তি শাস্তি আসবে, মিন থেকে, হাইসু যেখান, লা ইয়াশউরুনা তারা ধারণাও করে না, ইয়াশউরুনা তারা ধারণা করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা ইসা নাবাচক করে দিয়েছে, লা ইয়াশউরুনা তারা ধারণাও করতে পারে না যেখান থেকে আল্লাহ শাস্তি দিবেন। আচ্ছা, আমরা একত্র অর্থ দেখি। যারা নিকৃষ্ট চক্রান্ত করে তারা কি এ বিষয় নিরাপদ হয়ে গিয়েছে যে আল্লাহ তাদের সহ ভূমিকে বিলীন করে দেবেন না, বা তাদের কাছে শাস্তি আসবে না এমন দিক থেকে যা তারা ধারণাও করতে পারে না, করে না।
আল্লাহ ছাড় দেন, কিন্তু কি আল্লাহ ছেড়ে দেন না। এখানে মূলত কাফিরদেরকে ভয় প্রদর্শন করা হচ্ছে। আল্লাহ তাআলা আখিরাতে তো কাফিরদেরকে শাস্তি দিবেন, কিন্তু দুনিয়াতে এমন শাস্তি দিতে পারেন যা আসলে আমরা মানুষ হিসেবে কল্পনাও করতে পারি না। আমরা দেখেছি যে বদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পক্ষে 1000 সৈন্য দিয়ে ফেরেশতার মাধ্যমে কিভাবে সাহায্য করেছিলেন, যেটা কাফিররা কল্পনাও করতে পারে না। আমরা দেখেছি যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যারা ছিল, যারা অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, জমিনকে উল্টে দিয়েছেন, যেটা বর্তমানে ডেড সি নামে পরিচিত, মৃত সাগর নামে পরিচিত বর্তমানে, যেটা আসলে আমাদের কল্পনার বাহিরে ছিল। আমরা দেখেছি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ফেরাউনীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নদীর মধ্যে চুবিয়ে মেরেছিলেন, যেটা আসলে কল্পনার বাহিরে আমাদের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এত প্লাবন দিয়েছিলেন, সমস্ত কিছু পানি তলে গিয়েছিল, কিভাবে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে অস্বীকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, যেটা আসলে কল্পনার বাহিরে। আমরা দেখেছি যে আদ, সামুদ, আমরা মাদিয়ানবাসীদের ক্ষেত্রে দেখেছি এরকম। আরফের মধ্যে, আমরা সূরা আরফের মধ্যে এরকম অনেক ঘটনা দেখেছি যে আকাশ থেকে পাথরের বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেছেন, যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। তো এজন্য এখন নিশ্চিত হয়ে যাওয়ার কোনো কিছু নেই। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি অপকর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবেন, শাস্তি দিবেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين। আও আও অর্থ হচ্ছে অথবা, ইয়াখুযাহুম তাদেরকে পাকড়াও করবেন, ইয়াখুদা আখদা ইয়াখুদা ধরবেন, পাকড়াও করবেন, হুম তাদেরকে, সর্বনাম প্রনাউন, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, ফি মধ্যে। আমরা কোরআনের শব্দার্থ শিখি, আমাদের ওই কোর্সের মধ্যে যে কোরআনের মৌলিক যে শব্দগুলো, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে আও অর্থ কি, হুম অর্থ কি, ফি অর্থ কি, মিন অর্থ কি, আল্লাহ অর্থ কি, বি অর্থ কি, এরকম যে একটি শব্দের অর্থ এবং এই শব্দটি কোরআনে কতবার এসেছে, এরকম আমরা বিস্তর আলোচনা করেছি। যারা এই বিষয়গুলো, অবশ্যই আমরা সাজেস্ট করবো আপনাদেরকে যে আমাদের কোরআনের শব্দার্থ শিখে যে কোর্সটি রয়েছে ওইটা অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের অর্থ করতে সহজ হবে চলাফেরার মধ্যে। ফামা হুম তখন তারা পারবে না, ফা তখন, তারপর তবে, মা নাবাচক হুম তারা, বিমুজিজিন অক্ষমকারী হতে। মুজিজা আমরা বলি না যে নবীদের মুজিজা, মুজিজা অর্থ হচ্ছে অক্ষমকারী। আচ্ছা, দেখি আমরা একত্রের অর্থ। অথবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বাবস্থায় আমরা যখন নিশ্চিত থাকবো, আমরা ভ্রমণে থাকবো, ঘোরাফেরা আনন্দ মনে থাকবো, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন, পাকড়াও করতে পারেন। ওইটা সরাসরি না বলে আমাদেরকে এখানে প্রশ্ন করেছেন যে তোমরা নিশ্চিত থেকো না, যে তোমরা যখন ভ্রমণ করবে, ব্যবসা বাণিজ্য করবে, ঘুরে বেড়াবে, তখন তোমাদেরকে পাকড়াও করবেন না, তোমাদের উপর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি আসবে না, এরকম তোমরা নিশ্চিত হয়ে যেও না। তারা তা ব্যর্থ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন কোনো শাস্তি আসবে তখন সেখান থেকে কেউ রক্ষা পাবে না, তাদেরকে ধরবেন। তো আজকে আমাদের 54 নম্বর আয়াত পর্যন্ত ক্লাসটি করার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য আজকে আমরা এই ক্লাসটি এখানে শেষ করে দিব। আমরা পরে যে এখান থেকে 47 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আমরা আরেকটি অংশে, অর্থাৎ এই পৃষ্ঠাকে আমরা দুটি অংশে শিখবো ইনশাআল্লাহ। আমাদের এখানে একটু নয়েজ বেশি হচ্ছে, যার জন্য আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, অন্যথায় পরের অংশগুলো আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না। তো ইনশাআল্লাহ আমরা আগামী অংশে, আগামী পর্বে আমরা এখান থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, সেই অনুরোধ থাকবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।